আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মানবজাতি, আপনাদের উদ্দেশ্যে আজকের আলোচনার বিষয় হচ্ছে নামাজির 5টি পুরস্কার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি অদ্বিতীয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই বিশ্বাস অন্তরে প্রতীত করা ও মুখে স্বীকার করার নাম ঈমান এবং তদানুযায়ী আমল করার নাম ঈমান। যে ব্যক্তি এই কথা বিশ্বাস করে এবং স্বীকার করে সে মুমিন, মুসলমান। মুমিনের প্রথম কাজ নিয়মিত নামাজ আদায়। শরিয়াতের বিধানগুলোর মধ্যে নামাজ অন্যতম। এটি ফরজ। প্রত্যেক মুসলমানদের জন্য বাধ্যতামূলক। একজন মুমিন মুসলমানকে দিন রাত মিলিয়ে 5 বার নামাজ পড়তে হয়। ইসলামের মূল ভিত্তি 5টি, তার মধ্যে দ্বিতীয়টি হলো নামাজ। ঈমান আনার পর মুসলমান হিসেবে দায়িত্ব এটি। কোরআনের 82টি জায়গায় নামাজের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো। সূরা বাকারার 43 নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ করা হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা নামাজ পড়ো, নামাজের শেষে আল্লাহকে ডাকো, বিপদ মুক্ত হলে যথাযথভাবে নামাজ আদায় করো। মুমিনদের জন্য নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ। সূরা নিসা 103 নম্বর আয়াতে এই কথাটি উল্লেখ করা হয়েছে। নামাজের অন্যতম ফজিলত হলো এটি স্রষ্টাকে সিজদা করে আনুগত্য প্রকাশের এক অন্যতম মাধ্যম। নামাজের মাধ্যমে আমরা যে বিনয়, ত্যাগ, কুরবানি ও আনুগত্য প্রকাশ করি তা অন্য কোনো ইবাদতের মাধ্যমে সম্ভব নয়। নামাজ স্রষ্টার নৈকট্য অর্জনের এক মহৎ উপায়। এজন্যই আল্লাহ তার প্রিয় বন্ধুকে ডেকে বলেন, হে বস্ত্রাচ্ছাদিত, রাতের কিছু সময় নামাজ পড়ো। অর্ধরাত কিংবা তার চাইতেও কিছু কম বা বেশি। আর কুরআন পড়ো। স্পষ্টভাবে সূরা মুজাম্মিলের 1 থেকে 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। যে ব্যক্তি যথাযথভাবে নামাজ আদায় করে তার জন্য আল্লাহ 5টি পুরস্কার ঘোষণা করেছেন। 1 নাম্বার, রিজিকের সংকীর্ণতা ও জীবনের চিন্তা দূর করবেন। 2 নাম্বার, কবরের আযাব থেকে মুক্তি দিবেন। 3 নাম্বার, আমলনামা ডান হাতে দিবেন। 4 নাম্বার, বিদ্যুৎ গতিতে ফুলসিরাত পার করবেন। 5 নাম্বার, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। কুরআন ও হাদিসে নামাজের গুরুত্ব পরিষ্কার। নামাজ হলো মুমিনের মেরাজ। যথাযথভাবে নামাজ আদায় করা প্রভুর পক্ষ থেকে ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ নিশ্চিত হয়। হৃদয় হয় পরিষ্কার। এভাবে নামাজের বহু উপকারিতা রয়েছে। এজন্যই সব ফরজের ইবাদতের মধ্যে নামাজের গুরুত্ব সবচেয়ে বেশি। কিয়ামতের দিন আল্লাহ নামাজের হিসাব প্রথম নেবেন। আর যে ব্যক্তি সঠিক সময়ে ফজরের নামাজ আদায় করে, ফজর থেকে জোহর পর্যন্ত তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি জোহরের নামাজ সঠিক টাইমে আদায় করে, জোহর থেকে আসর পর্যন্ত সময়ের গুনাহ আল্লাহ তাকে মাফ করে দেন। যে ব্যক্তি আসরের নামাজ সঠিক টাইমে পড়ে, আসর থেকে মাগরিব পর্যন্ত সময়ের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি মাগরিবের নামাজ সঠিক টাইমে সঠিকভাবে পড়ে, তার মাগরিব থেকে এশা পর্যন্ত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি এশার নামাজ সঠিক টাইমে পড়ে, এশা থেকে ফজর পর্যন্ত সময়ের গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি ফজরের নামাজ সঠিক টাইমে পড়ে, সঠিক সময়ে, তো ফজর থেকে জোহর পর্যন্ত তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করেন, আল্লাহ তার সমস্ত গুনাহ 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেন। যে ব্যক্তি জুম্মার নামাজ সঠিকভাবে পড়ে, পরবর্তী জুম্মা পর্যন্ত তার জন্য তা কাফারা হয়ে যায়। আর নামাজ পড়ার ক্ষেত্রে যখন কোনো ব্যক্তি নামাজের মধ্যে দাঁড়ায়, তখন তার উপর অনবরত অবিরত আল্লাহর রহমত নাজিল হইতে থাকে, বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আর যখন রুকুতে যায় না, কোনো নামাজি ব্যক্তি যখন রুকুতে যায়, তখন সমস্ত রুকুকারী প্রাণীর সংখ্যা বরাবর সওয়াব ওই নামাজের আমলনামাতে দান করা হয়।
তার ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হতো, এই সওয়াব নামাজির আমলনামায় দান করা হয়। যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ায় তখনও তার উপর আল্লাহর রহমত নাজিল হইতে থাকে। আর যখন সিজদায় যায় তখন সিজদাকারী যত প্রাণী রয়েছে বুকে ভর দিয়ে চলাফেরা করে, সমস্ত প্রাণী সমান সংখ্যা বরাবর সওয়াব আল্লাহ ওই নামাজির আমলনামায় দান করেন। অর্থাৎ পৃথিবীতে যত জিন ও ইনসান রয়েছে তার সংখ্যা বরাবর সওয়াব তার আমলনামায় দান করা হয়। যখন নামাজি তাশাহুদ পড়ার সময় বসে আত্তাহিয়াতু পড়ে দুরুদ দোয়া মাসসুরা পড়ে, তখন দুইজন নবী ধৈর্য ধারণ করার কারণে আয়ুব আলাইহিসসালাম ও ইয়াকুব আলাইহিসসালাম, এই দুইজন নবী ধৈর্য ধরার কারণে যে সওয়াব পেয়েছিলেন ওই সওয়াব ওই নামাজির আমলনামায় দেওয়া হয়। আর যখন ডান দিকে সালাম ফিরান তখন ডান দিকের তার জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেন। আর বাম দিকে যখন সালাম ফিরান নামাজি তখন বাম দিকের নামাজের জন্য বাম দিকে জাহান্নামের 7টি দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। উত্তম রূপে যখন কোনো ব্যক্তি নামাজ শেষ করে তখন তার অতীতের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। একদিন হজরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শীতকালীন সময়ে একটি গাছের মধ্যে জোরে নাড়া দিচ্ছিলেন এবং বলছিলেন, হে আবু যর, তুমি কি আমাকে প্রশ্ন করলে না আমি গাছটিতে কেন নাড়া দিলাম? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহ রাসূল, বলুন কেন এই গাছটিতে নাড়া দিয়েছেন? তখন আল্লাহ রাসূল বললেন, এই গাছটিতে নাড়া দেওয়ার পর যেমনভাবে পাতাগুলি ঝরতে শুরু করেছে, যখন কোনো মুমিন বান্দাবান্দি যখন উযু করে তখন তার গুনাহগুলি ওইভাবে ঝরতে থাকে, এবং যখন উত্তম রূপে উযু করে নামাজ পড়ে তখন কোনো কোনো গাছের পাতা যেমন একটিও থাকে না, কোনো কোনো নামাজি ব্যক্তির একটি গুনাহও থাকে না। আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন। নামাজের মধ্যে তওবা ইস্তিগফার রয়েছে, এই কারণে আরও বেশি বেশি গুনাহ মাফ পাওয়ার সুযোগ রয়েছে। আলহামদুলিল্লাহ। এবার নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে হাদিস শরীফে এসেছেন, যে ব্যক্তি ইচ্ছা করে ফজরের নামাজ নষ্ট করে তাকে ফজর থেকে জোহর পর্যন্ত সময় মৃত্যুর পর বিষধর 2টি সাপ দংশন করতে থাকবে, মতান্তরে 99টি সাপ তাকে দংশন করতে থাকবে। আর যে ব্যক্তি জোহরের নামাজ ইচ্ছা করে নষ্ট করে তাকে জোহর থেকে আসর পর্যন্ত সময় মৃত্যুর পর সাপ দংশন করতে থাকবে। যে ব্যক্তি আসরের নামাজ ইচ্ছা করে নষ্ট করেন তার আসর থেকে মাগরিব পর্যন্ত সময় 2টি সাপ তাকে 2 দিক থেকে, একটি পায়ের দিক থেকে আরেকটি মাথার দিক থেকে সবল করতে থাকবেন। আর যে ব্যক্তি মাগরিবের নামাজ ইচ্ছা করে নষ্ট করেন মাগরিব থেকে এশা পর্যন্ত সময় তাকে 2টি সাপ কামড়াইতে থাকবে মৃত্যুর পর। আর যে ব্যক্তি এশার নামাজ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে এশা থেকে ফজর পর্যন্ত সময় তাকে 2টি সাপ দংশন করতে থাকবে। আর যে ব্যক্তি ফজরের নামাজ নষ্ট করে এই ব্যক্তির ফজর থেকে জোহর পর্যন্ত এভাবে যে 5 ওয়াক্ত নামাজে নষ্ট করে দেয় তাকে কিয়ামত পর্যন্ত সাপ দংশন করতে থাকবে। এই সাপ এত বিষাক্ত হবে যে সাপের কোনো নিঃশ্বাস এই দুনিয়াতে ফেললে সব কিছু নীল হয়ে যেত বিষাক্ত কারণে। আর নামাজের আরও উপকারিতা রয়েছে। যে ব্যক্তি ফজরের নামাজ সঠিকভাবে আদায় করেন তার চেহারার উজ্জ্বলতা আল্লাহ বৃদ্ধি করে দেন, তার দেহের লাবণ্য বৃদ্ধি করে দেন, সৌন্দর্য বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি জোহরের নামাজ সঠিকভাবে আদায় করে তার রুজিতে আল্লাহ বরকত দান করেন, তার রিজিক বাড়িয়ে দেন। যে ব্যক্তি আসরের নামাজ সঠিক টাইমে আদায় করেন তার শরীরে শক্তি বৃদ্ধি করে দেন। আর যে ব্যক্তি মাগরিবের নামাজ সঠিক টাইমে আদায় করেন তার সন্তান তার কথা শুনে এবং কথা অনুযায়ী চলেন। আর যে ব্যক্তি এশার নামাজ সঠিক টাইমে আদায় করেন তার ঘুমকে আল্লাহ সুন্দর করে দেন এবং রাতকে তার জন্য আরামদায়ক করে দেন। যে ব্যক্তি ফজরের নামাজ সঠিক টাইমে আদায় এভাবে 5 ওয়াক্ত নামাজের উপকারিতা রয়েছে। আর বিজ্ঞানীদের মতে ব্যায়াম সংক্রান্ত যত রোগ রয়েছে সমস্ত রোগ থেকে নামাজের মাধ্যমে আল্লাহ মুক্তি দিয়ে দেন। সালাম ফেরানির সময় ঘাড়ের ব্যায়াম হয় এবং রুকু সেজদার সময় অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়। পৃথিবীতে ব্যায়ামের যত বই রয়েছে এর মধ্যে সর্বোত্তম ব্যায়াম হচ্ছে নামাজ। প্রিয় ভাই বোনেরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।